সেকেন্দার হয়ে যাবে আর সেই সুযোগে আমি দখল করে নেব এই সাইনি শহরের হিরে মসনদ কেবলমাত্র আসমান মেঘ জমেছে, ঝড় আসতে এখনো অনেক 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 সৈনিক 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 বলেন নজির সাহেব। তোমাকে এই মুহূর্তে এই পুষ্পের বাগান লৌহময় জাল দ্বারা ঘেরাও করতে হবে। বেশ, আমি তাই করছি নজির সাহেব। নজির সাহেব, আমি চতুর সাইডের হোমা জালদা ঘেরা করেছি। এবার তুমি লক্ষ্য করো, দেখো। দেখবো এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? একটি আদিম ছানা না একটি শ্রীগাল ছানা? বেশ, আমি তাই দেখছি নজির সাহেব। নজির সাহেব, এই সাইডে ঘোর অন্ধকার, কিছুই দেখা যায় না। কিছুই দেখা যায় না। ভালো করে দেখো। ভালো করে দেখবো। একটি শ্রীগাল ছানা। শ্রীগাল ছানা। শ্রীগাল ছানা দেখতে পেয়ে? হ্যাঁ, দেখতে পেয়েছি। আমাকে কি তুই দেখাতে পারবি? অবশ্যই পারবো। দেখা, আমি দেখতে চাই। ঠিক আছে, সামনের দিকে লক্ষ্য করবেন। একটু এগিয়ে আসেন। ও যে দেহের দ্রব্যের নেশে চিকেন বিল করতেছে, মাথা লুকাইলো, ওইটাই শ্রীগাল ছানা। সৈনিক, বলেন, তুই সত্যি শ্রীগাল ছানা দেখেছিস? হ্যাঁ, সত্যি দেখছি। চুপ! আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। কি করতে হবে? তোকে রাজ দরবারে গিয়ে বলতে হবে। বলবো, ওই পুষ্পের বাগানে একটি আদিম ছানা প্রবেশ করেছে। তা কি করে হয়? আমি দেখলাম একটি শ্রীগাল ছানা প্রবেশ করেছে, আর রাজ দরবারে বলবো একটি আদিম ছানা। আমি যা বলছি তোকে তাই বলতে হবে। না, আমি তা করতে পারবো না। সৈনিক, বলেন। তুই তো জানিস জানি আমি লোকটা কেমন। হ্যাঁ, জানি। যদি আমার কথা মতো তুই রাজ দরবারে গিয়ে বলিস পুষ্পের বাগানে একটি এতিম ছানা প্রবেশ করেছে, তাহলে তোর অনেক লাভ হবে। আমার অনেক লাভ হবে? কি লাভ হবে একবার কি জানতে পারি? জানতে চাস? হ্যাঁ উজির সাহেব। সেটা পরে বলবো। হ্যাঁ, তার পূর্বে আমি তোকে বলছি, কি? যদি মিথ্যে কথা বলিস বলি, তাহলে আমি তোকে কি করব জানিস? কি? তোকে আমি এখানে জ্যান্ত কবর দেব। উজির সাহেব, আপনি ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের উজির, আমি কিন্তু এই রাজ্যের একটা সৈনিক। আপনার সাথে কিন্তু খালি হাতে নেই, আমিও সাথে করে অস্ত্র আনছি। তাহলে কি করতে চাস? প্রয়োজন হয় এখানে যুদ্ধ করে শহীদ হয়ে যাবো। তুমি মিথ্যা কথা রাজদরবারে বলতে পারবো না। তোর যুদ্ধের স্বাদ যখন মনে জেগেছে, আমি তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। হ্যাঁ, চলেন একবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর হাতে আজকে আমার বড় লইব।
আমি তো 14 ঘুষিলাম ও বাবা আমার জানটা বিখ্যাত তাহলে আমি যা বলবো তাই বলবি। হ্যাঁ বলবো পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? আগে জান বিখ্যাত আমার, তারপর বলবো। হ্যাঁ, দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার বল। হ্যাঁ বলবো। পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? চিগাল না বলেছে এদিন শালা। আর একটা কথা বলবো, বল। আমরা যে রাজদরবারে মিথ্যা কথা বলবো পাপ পুনির ভাগই বাপ নাই না পাপ পুণ্য বলতে এই পৃথিবীতে কোনো কিছু নেই। নাই আমি বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, এবার চল। ঠিক আছে, আপনি আগে যান, আমি পাশে আসি। হ্যাঁ, সৈনিক, আবার কি হলো? আমি তোকে একটা কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। কি কথা? এখানে আমাদের মধ্যে যে অঙ্গীকার আর কথাবার্তা যা কিছু হয়েছে, এটা যদি রাজ দরবারে গিয়ে তুই সত্যি কথা বলে দিস, তাহলে মনে রাখিস আমি তোকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করে দিয়ে আমি তোর নাম নিশানা এই পৃথিবী থেকে চিরদিন। আমি তো জীবনও বললাম না, আমি তো বললাম না, আমার 14 ঘুষতেও বলবো না। আচ্ছা ঠিক আছে, নন যাই। হলো দেখা রে তোমার দেখলাম, জানে আমি একেবারে ওদের সাহেবকে পাঠিয়েছি ওই পুষ্পের বাগানে ঘেরাও করে দেখবেন ওই পুষ্পের বাগানে একটি এদিন ছানা প্রবেশ করেছে না একটি শ্রীগালের ছানা প্রবেশ করেছে। উজির সাহেব এখনো আসছে না কেন আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে কি ওই ফুল বাগিচায় অন্য কিছু হয়েছে? উজিরা জবের একেবারে খুলে বলুন ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? আমি পুষ্পের বাগান লোহময় জাল দ্বারা ঘেরাও করে দেখেছি জনাব, কিন্তু আমার যে বড্ড ভয় হচ্ছে জনাব। আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। জনাব, আমি সত্যি বলবো জনাব। আপনাকে সত্যি কথাই বলতে হবে। বেগম সাহেবা, ওজির সাহেব, আমি সারা জীবন আপনাকে খুব সম্মান করেছি, কিন্তু যা সত্যি তাই তো আমাকে আপনি বলতে তাই বলুন ওজির সাহেব। তাই বলুন। বেগম সাহেবা, যা বলার কথা সত্য হয়েছে। না, কথা হয়েছে বেগম সরে যাও। বেগম, তুমি আমাকে কথা দিয়েছো, যদি আমার কথা সত্য হয় তুমি চলে যাবে সেই কুকাবের বনে। আমি তোমাকে কুকাবের বনে পাঠিয়ে দিচ্ছি। কোথায় চলো? কেউ কখনো ডাকে না জল্লা দেবে, আজ কেন ডাক পড়েছে দরবারে? জানি না কোন নারীর শীতে সিঁদুর বুঝতে হবে, জানি না কোন মায়ের কোন শাড়ি গোটাবে, জানি না কার ডাক্তার রাখতে আপনাকে আপনাকে দেবে বুঝতে হবে। বলবেন জনাব, আমাকে কি করতে হবে? চলো আর বিলম্ব না করে এই মুহূর্তে বেগমের হাতে লোহ শৃঙ্খল পরিয়ে বেগমকে নিয়ে যাবে, রেখে আসবে সেই কুকাবের বনে। এমন কি অপরাধ আমার বেগম আম্মা করেছে, আর তার হাতে শৃঙ্খল পরিয়ে নিয়ে যেতে হবে কুকাবের বনে? জনাব, এই কাজ করতে আমি পারবো না জনাব, আমাকে মাত্র না করো জনাব। বেগমের সাহেবের জীবনে আমার অবাধ্য হয়নি, আজ কেন আমার সঙ্গে আড়ি ধরে আমার সত্য কথাকে মিথ্যা করতে চেয়েছিল। তাই তো বেগমের সাহেবার সঙ্গে আমার অঙ্গীকার হয়েছে। বেগমের সাহেবা বলেছে আমার কথা যদি সত্য হয় বেগমের সাহেবা চলে যাবে সেই কুকাবের বনে। আপনার আগে
দেশের হাজার হাজার লোককে হত্যা করেছে, আমার প্রান্তে কেঁপে ওঠে না। আপনার আদেশে হাজার হাজার লোককে বনবাস দিয়েছে, আমার প্রান্তে কেঁপে ওঠে না। বেগম আম্মার বনবাসের কথা সঙ্গে সঙ্গে আপনার থেকে জটিল হয়ে যাচ্ছে, পায়ের তলা থেকে বসে যাচ্ছে। না জনাব, এই কাজ করতে পারবো না জনাব, আমাকে মারছো, এই যে রাজ আদেশ অমান্য করলে তার শাস্তি হয় একমাত্র মৃত্যু। আমি রাজদের যদি অমান্য করি, আপনি পারবেন এই ছোট জনগণের পিঠের উপর চাবুকের ভর চাবুক মেরে ক্ষতবিক্ষত করতে? আপনি পারবেন এই ছোট জনগণের গনে বাচ্চা দিতে? জনাব, আমাদের সেই পূর্বের কথা বলে গেছে জনাব। যেদিন আমি শিশুবেলা হতে এক মুষ্ঠ অন্যের জন্য দুটি হাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, সেদিন আপনাদের প্রাণে দয়া হয়ে ওই রাস্তায় থেকে ঘুরিয়ে এনে আমার বেগম আম্মার কাছে দিয়েছিলেন। যে বেগম আম্মা আমাকে পুত্রের স্নেহ মমতা দিয়ে লালিত পালিত করেছে জনাব, আমি কেমন করে আমার বেগম আম্মাকে আরে বেগমে তোমাকে লালনে পালনে করে আস্তে আস্তে বড় করে তুলেছে। সেই দিনই তোমার হাতে ওই হাতিয়ার আমি তুলে দিয়েছিলাম। ওই হাতিয়ার হাতে নিয়ে তুমি মেহেরবান খুদার নামে শপথ করে বলেছিলে আমি যখন যে আদেশ করবে সেই আদেশ তুমি পালন করবে। আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, নিয়ে যাও সেই কুকাবের। হয়তো রইল জনাব আপনার হাতের দেওয়া খরচ। আমি আর আপনার চাকরি করবো না জনাব। প্রয়োজন হলে এই ঘাতক এই রাস্তায় রাস্তায় রিক্সা হয়ে খাবে, এই ঘাতকের পেটের ভাত লাগবে, ওই বাজারে বাজারে গুলি কাজ করে খাবে। তাহলে ওই হাতিয়ার হাতে নিয়ে খুদার নামে যে শপথ করেছিলে সেই শপথ তুমি ভঙ্গ করতে চাও? একটি কথা মনে রেখো, এই পৃথিবীর বুকে শপথ করে অঙ্গীকার করে যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের স্থান হয় ওই অন্ধকার না জনাব, হ্যাঁ জনাব, এই তো যে খড়কা ওরা আমার হাতে তুলে নিয়েছেন, সেই খড়কা আমি আমার হাতে তুলে নিয়েছেন। আর শোনেন জনাব, আপনি যখন আমার বেগম আম্মাকে নিয়ে 20টি বছর গৃহবাস করেছেন, তার প্রতি যখন আপনার এতটুকু মায়া হয়নি, আর আমি তো বেতনভুক্ত কর্মচারী ঘাতক, আমি কেন মায়া ঘাতক? এই তো আমি আপনার সম্মুখে আর কেটে লাভ হবে না বেগম আম্মা। আমি যে হুকুমের গোলাম, হুকুম পালন করে আমার একমাত্র কর্তব্য। চলে আসুন বেগম আম্মা। ওরে বাবা চললাম, আজ তুমি আমাকে কেমনই বা ধরে বাঁধলে। আর কেটে লাভ তোমার ধরে জ্বালা আমি যারা সইতে পারছি না। আমি যে হুকুমের গোলাম, হুকুম পালন করাই আমার একমাত্র কর্তব্য। আর যদি রাজাদের আমি অমান্য করি, এই
রে মাধব বাদলে ওরে জল্লাদ রে বাদর বাদলে ওরে জল্লাদ রে হরে গয়ু আমার গো হরে গয়ু আমার গো আইসারে তুমি দেবদার হয়ে গেছো, চলে যাও। তুই ও মনে জল্লাদ রে